গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের কালিম্পং ট্যুরের দ্বিতীয় দিন। আর ওয়েদারটা দেখো বন্ধুরা, এখন তো কুয়াশা আছে, এখন তো রোদ নেই। এখন বাজে সকাল 5:30। এখন পুরোপুরি কুয়াশা। দূরের পাহাড়গুলো মোটামুটি দেখা যাচ্ছে, দেখো দূরের পাহাড়গুলো মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা ভালোই আছে। এখন কিন্তু রোদ নেই, ঠান্ডাও আছে। আমাদের আজকে ট্যুর আছে লাভা, ঋষভ, লোলেগাঁও, এইসব জায়গাগুলো। 7টা 7:30 এরকম টাইমে বেরোনোর কথা। তো দেখা যাক, আশা করি বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠবে, সেটাই আশা করব। তো দেখা যাক ওয়েদার কেমন থাকে আজকে সারাদিন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে বেরিয়ে। আর আমাদের গাড়ি চলে এসেছে। আজকে আমাদের যাত্রা শুরু হবে এখন লাভা, ঋষভ এইসবের উদ্দেশ্যে। তো দেখা যাক বন্ধুরা কতক্ষণে পৌঁছাই, ওয়েদার কেমন থাকে। তো চলো দেখা হচ্ছে তাহলে পৌঁছে। আর এসে গেছি এখন আমরা ডেলো পার্ক। এখানে টিকিট আছে। আর আজকে তো ওয়েদার এরকম দেখতেই পাচ্ছ, পুরো কুয়াশা, তাই জন্য খুব ভালো হয়তো ভিউ দেখতে পাওয়া যাবে না। না হলে এখান থেকে নাকি সিকিমটা এবং কাঞ্চনজঙ্ঘার একটা পোর্শনও কিন্তু দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে, কিন্তু আজকে আমরা সেটা দেখতে পাবো না। আর এসে গেছি এখন আমরা একদম ডেলো পার্কের উপরে। আর এই সামনে যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। আর এইটাই পার্ক। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিসও আছে, কিন্তু যেহেতু আজকে ট্যুরিস্ট নেই বা কী কারণে জানি না, কোনো লোকজন দেখছি না আমরা। তো এটা হলো ডেলো পাহাড়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা আর সিকিমের একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। পাহাড়ে ওয়েদারটা খুব রেনি, কিন্তু তাহলেও জায়গাটা বেশ সুন্দর লাগছে। যখন রোদ থাকে তখনও খুব সুন্দর লাগে, পুরো মেঘে ঢাকা চাদর দেখো তোমরা। আর ঠিক নিচ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের তিস্তা, এটাও অসাধারণ লাগছে। জায়গাটা আজকে একটু শুনশান, লোকজন সেরকম নেই। পিছনে ডেলো পাহাড়ের টুরিস্ট রিসর্টটা রয়েছে। আর ওয়েদারটা অসাধারণ লাগছে, তোমরা অবশ্যই এসো। আর বন্ধুরা আমরা এসে গেছি কালিম্পংয়ের সায়েন্স সেন্টারে। এটা সায়েন্স সিটির মতোই, একটু ছোট, কিন্তু ওই সায়েন্স সিটি টাইপেরই বলতে পারো। ঠিক আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, সেই জন্য ছাতা মাথায় যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো এটা হলো কালিম্পংয়ের সায়েন্স সিটি। আর এসে গেছি বন্ধুরা এখন কালিম্পংয়ের হনুমান মন্দির দেখতে। এটাও কিন্তু কালিম্পংয়ের লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে। যেহেতু আমাদের লোকাল সাইট সিন একদমই হয়নি এবং টাইমও হাতে কম, তাই লাভা যাওয়ার পথে যে যে লোকাল সাইট সিন আমরা পাচ্ছি সেইগুলো যতটা পারছি দেখে নেওয়ার চেষ্টা করছি। তো এখন আমরা যাচ্ছি এখানকার হনুমান মন্দির দেখতে। বেশ অনেকটা ওঠা আছে, এদিকে সিঁড়ি আছে আর এদিকে এরকম নর্মাল চড়াই রাস্তা আছে, তোমরা যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে উঠতে পারো। তো আমরা এখন যাচ্ছি হনুমান মন্দির দেখতে। দূরে দেখাও যাচ্ছে স্ট্যাচুটা, কিন্তু কুয়াশার জন্য ভালো বুঝতে পারবে না ক্যামেরাতে। উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব।
আর এখন এসে গেছি বন্ধুরা লাভাতে পাইন ফরেস্টে। বৃষ্টি কিন্তু পড়ছে অল্প স্বল্প, দেখো ওয়েদার। আর এটা হলো পাইন ফরেস্ট লাভার। আর এখান থেকে নিচে আছে আরও মনেস্ট্রি, আই লাভ লাভা আছে ছবি তোলার জন্য। সবই দেখাবো যতটা পারি। এখানে টিকিট আছে 20 টাকা করে পার হেড। টিকিট কেটে যেতে হবে এই পাইন ফরেস্ট। ঠিক আছে, কিছু নেই সেরকম। পাইন ফরেস্ট, এখানে বসার জায়গা টাইগা করা আছে, বসতে পারো, টাইম কাটাতে পারো, ঘুরতে পারো, ছবি তুলতে পারো, এটাই। তো এটা হলো লাভার পাইন ফরেস্ট। আর এসে গেছি বন্ধুরা এখন লাভা মনেস্ট্রি। বৃষ্টির অবস্থা তো দেখতেই পাচ্ছ, পুরো একেবারে চারদিকে বৃষ্টি। দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এত বাজে ওয়েদার, কিন্তু তার মধ্যেও ঘুরতে এসছি, ঘুরতে তো হবেই। তারাও ছাতা বন্ধ করে ভেতরে ঢুকি। তো চলে এসছি আমরা মনেস্ট্রির ভেতর। চলো একটু দেখা যাক কতটা কি দেখা যায়। বৃষ্টিতে তো পুরো গন্ডগোল ব্যাপার, তো দেখা যাক কতটা কি দেখা যায়। আর এসে গেছি বন্ধুরা এখন আমরা মনেস্ট্রির ভেতর। একদম ভেতরে তো ফটোগ্রাফি বারণ, তো বাইরে থেকে মনেস্ট্রিটা দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি দেখো, প্রচণ্ড বৃষ্টি। তো আশেপাশে যে ভিউগুলো নর্মালি দেখা যায় সেগুলোও কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। তো প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যেই যতটা সম্ভব নিজেরাও দেখছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো এটা হলো লাভা মনেস্ট্রি। আর এসে গেছি এখন বৃষ্টির মধ্যেই বন্ধুরা লোলেগাঁও। এটা এখানে একটা পার্ক আছে, একটা ভালো সানরাইজ বা সানসেট পয়েন্ট আছে, যেখানে নাকি টাইগার হিলের থেকেও ভালো সানরাইজ দেখতে পাওয়া যায়, কিন্তু সেই জায়গাটাকে প্রমোট করা হয়নি বলে লোকে অতটা জানে না এই বিষয়টা। তো এখন তো ওয়েদার দেখতেই পাচ্ছ, চারদিকে পুরো মেঘলা, কোনো সানরাইজ সানসেট পাহাড় পর্বত কিচ্ছু দেখার মতো অবস্থা নেই। বৃষ্টির মধ্যে কোনো রকমে ঘুরছি, কিন্তু তোমরা যদি আসো এবং তখন যদি ওয়েদারটা ভালো থাকে, তোমরা কিন্তু এই জায়গাটা থেকে, এই পার্কটা থেকে তোমরা কিন্তু সানরাইজ বা সানসেট যেটাই হোক না কেন খুব ভালো দেখতে পাবে। এখানকার লোকেদের কথা অনুযায়ী টাইগার হিলের থেকেও ভালো সানরাইজ বা সানসেট কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। এই যে এটা হলো পার্ক, এবং এখানে এন্ট্রি টিকিট আছে, টিকিট কেটে তোমাদেরকে ঢুকতে হবে। আমরা ঢুকছি না আজকে আর, কারণ বৃষ্টির মধ্যে পার্কে ঘোরার মতো অবস্থা নেই, জোরে বৃষ্টি হচ্ছে। তো তোমরা যদি আসো এই পার্কের মধ্যে থেকে কিন্তু সানরাইজ সানসেট খুব ভালো দেখতে পাবে। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজও ছিল ওই উপরের দিকটায়, কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা এখন আর ভালো কন্ডিশনে নেই। তো আশা করি সারানো হবে বা ঠিকঠাক করা হবে, কিন্তু এখন হ্যাঙ্গিং ব্রিজটা বন্ধ আছে। এখন আপাতত এই পার্কটা আছে, এবং সানরাইজ সানসেট এখান থেকে খুব ভালো দেখা যায়। আর এখন চলে এসেছি বন্ধু লোলেগাঁওতেই ড্যাবলিং ভিউ পয়েন্টে। এখানে কিন্তু টিকিট আছে 20 টাকা করে। আর এখান থেকে নিচে পুরো ডুয়ার্সটা দেখতে পাবে তোমরা। নিচে দেখো, কিছুটা দেখা যাচ্ছে হয়তো, নিচে পুরোটা ডুয়ার্স। নিচে এখান থেকে পুরো ডুয়ার্স দেখা যায়। এমনি ভিউটা তো খুব ভালোই, বৃষ্টি এখন একটু কম আছে তাই টিকিট কেটে ঢুকলাম। ঠিক আছে, উপরে একটা গ্লাস ব্রিজ আছে, এই যে এটা দেখছি এটা গ্লাস ব্রিজ। উপরে একটা গ্লাস ব্রিজ আছে, আর এই গ্লাস ব্রিজ থেকে তোমরা ভালো ফটো টটো নিতে পারবে। ওয়েদার ভালো থাকলে ভালো ফটো আসবে এই যে এই গ্লাস ব্রিজটা থেকে। তো এটাই হচ্ছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। আর এখানে 20 টাকা করে টিকিট আছে। নিচে তোমরা পুরো ডুয়ার্সের ভিউটা পাবে। হ্যাঁ, আর ভালো ফটো তোলার ভালো জায়গা আছে, তোমরা বেশ ভালো টাইম কিছুক্ষণ কাটিয়ে যেতে পারবে, ভালো ফটো টটো তুলতে পারবে। কিন্তু বৃষ্টি আজকে যা হচ্ছে তাতে সেইগুলো আমাদের পক্ষে আজকে সম্ভব নয়। ঠিক আছে, তো আমাদের এই ডাবলিং ভিউ পয়েন্ট ঘোরা তো কমপ্লিট। দেখো একটু বৃষ্টি কমেছে, মেঘগুলোকে কত সুন্দর লাগছে। ভিউ পয়েন্টটা কিন্তু সত্যি খুব সুন্দর, পুরো নিচের ডুয়ার্সটা এখান থেকে দেখা যায়। আজকে বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না,
কিন্তু এমনি সময় কিন্তু পুরো নিচের ডুয়ার্সটা তোমরা এখান থেকে দেখতে পাবে। আর উপরে তো দেখালামই, ওই গ্লাস ব্রিজের উপরে যে আছে, এখানে একটা গ্লাস ব্রিজ ছোট্ট মতো, ওখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা তৈরি করা আছে। ওখানে তোমরা ভালো ভালো ছবিও তুলতে পারবে। এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে চাইলে, মোমো, চাউমিন এইসব। তো এটা হলো লোলেগাঁওয়ের ডাবলিং ভিউ পয়েন্ট। তো আমরা এখন এসে গেছি কালিম্পংয়ের নোকডারা বোটিং লেক। এখানে কিন্তু টিকিট আছে, এন্ট্রি টিকিট 20 টাকা করে। আর তোমরা যদি বোটিং করো বা অন্য কোনো অ্যাক্টিভিটিস করো, ওয়াটার অ্যাক্টিভিটিস, তার জন্য আলাদা টিকিট। তো এখানে তোমরা এমনিও ঘুরতে পারো, চাইলে বোটিংও করতে পারো। তো আমরা এখন এসে গেছি এই বোটিং লেক। এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর ওই দেখো ওখানে বোটিং হচ্ছেও। তো এখানে চাইলে বোটিং করতেও পারো আর এমনি ঘুরতেও পারো। আর এখানে নর্মাল মোমো, ফাস্টফুড এই ধরনের জিনিসের দোকানও তোমরা পেয়ে যাবে। তো এটা হলো নোকডারা বোটিং লেক, কালিম্পং। আর লেক দেখা তো মোটামুটি আমাদের কমপ্লিট। বোটিং আমরা করিনি, কারণ সবাই খুব টায়ার্ড, বোটিং করার মতো আর কারোর এনার্জি নেই। তো লেক দেখে আমরা, এইখানে একটা রেস্টুরেন্ট ছিল ছোটোখাটো, কিন্তু এখানে এই যে এই রেস্টুরেন্টটা দেখছো, ওই যে রেস্টুরেন্টটা, কিন্তু ওইখানে কোনো রকম কোনো খাবার এখন অ্যাভেলেবেল নেই। তো এইটাই আমরা ঢুকে গেছি। তো এইটাতে চাউমিন, মোমো এগুলোই আছে। তো আমরা চাউমিনই খাবো, কিছু করার নেই, আজকে আর ভাত পাওয়া যাবে না। তো আমরা এখান থেকে চাউমিন খেয়ে নেবো আজকের লাঞ্চ হিসাবে। আর একদম শেষে আজকে আমাদের সাইট সিন রেইলি রিভার। অ্যাকচুয়ালি আমাদের ঋষভ যাওয়ার কথা ছিল, কিন্তু ঋষভ তো একই রকম, মানে ওই লাভা বা লোলেগাঁওতে যেরকম জিনিসপত্র দেখলাম, ঋষভেও ওই একই জিনিসপত্র। তো সেই জন্য ঋষভটা না গিয়ে এই নদীটা দেখতে চলে এলাম, এখানে রেইলি নদী। আর এসে গেছি বন্ধুরা আজকে আমাদের লাস্ট সাইট সিন, এখানকার রেইলি নদী দেখতে, কালিম্পংয়ের। তো এই রেইলি নদী কালিম্পং, এখানে কালিম্পংয়ের মধ্যেই, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল ঋষভ, কিন্তু ঋষভ যাওয়ার মতো অতটা টাইম আর হাতে নেই, আর ওয়েদারও খুব একটা ভালো নয়। তো সেই জন্য আমরা ঋষভ না গিয়ে আমাদের ড্রাইভার আমাদেরকে এই রেইলি নদীটা দেখিয়ে দিল। আর এখানে দেখো এই যে দুর্গা ঠাকুরের মূর্তিগুলো, এই দুর্গা ঠাকুরের মূর্তিগুলো বিসর্জনের জন্য কিন্তু এখানে রেখে দিয়ে চলে যাওয়া হয়েছে। এবারে এই নদীর জলে এই মূর্তিগুলো আস্তে আস্তে গলে যাবে, এবং এটাই কিন্তু এখানকার বিসর্জনের প্রসেস। তো এটাও একটা নতুনত্ব। আমাদের ওখানে তো বা কলকাতায় তো বিসর্জন অন্যরকমভাবে হয়, কিন্তু এখানে কিন্তু বিসর্জন এরমভাবেই হয় যে দুর্গা মূর্তিগুলোকে এইরকমভাবে নদীর জলের মধ্যে রেখে দিয়ে চলে গেছে, আস্তে আস্তে মূর্তিগুলো গলে যাবে, এবং এটাই এখানকার বিসর্জন। তো এইটা হলো কালিম্পংয়ের রেইলি নদী। এটা একটু অফবিট, দেখতেই পাচ্ছ, খুব একটা ট্যুরিস্ট নেই, আমরাই শুধুমাত্র আছি। একটু অফবিট জায়গা, কিন্তু খুব সুন্দর। তোমরা কিন্তু যদি আসো, এখানে আসতে পারো, বেশ অনেকটা টাইম কাটাতে পারবে, ভালোই লাগবে। এটা হলো রেইলি নদী, কালিম্পং। তো আমাদের দ্বিতীয় দিনের ঘোরা তো বন্ধুরা কমপ্লিট। ভিডিও কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আগামীকাল।